তাছাড়া ফোনটাতে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, একটু মোটা সোটা করেছে ফোনটা, ব্যাটারি ব্যাকআপ তো বেশি থাকা উচিত। এইরকম মোটাতে আমরা এখন 6500 mAh দেখতে পাই। সো তারা 6500 দেয় না, 6000 দিছে, কারণ হচ্ছে তারা এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক এর সাথে দিয়ে দিছে, যেটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, ওয়্যারলেসলি লেগে যাবে, এন্ড সেক্ষেত্রে এটা 11000 হয়ে যাবে ব্যাটারি, কারণ এইটাতে 5000 mAh এর পাওয়ার ব্যাংক দিয়ে দিছে তারা। আর এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য আপনার একটা 45 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। 35000 টাকায় আপনারা ওয়্যারলেস চার্জিং ফিচারও কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। তার মানে 30 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জ এই ফোনটা সাপোর্ট করে। সো আপনি যদি ওয়্যারলেস চার্জ করতে চান সেটাও করতে পারবেন, ওয়্যারলেস ম্যাক্সেফ কোনো পাওয়ার ব্যাংক যদি ইউজ করতে চান সেটাও করতে পারবেন। ইভেন এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য 45 ওয়াটের একটা অ্যাডাপ্টারও বক্সে তারা দিয়ে দিছে। সো সেটাতে ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। এটা একটা পারফেক্ট ব্যালেন্স আমার মনে হয়। 45 ওয়াট, অনেক বেশি স্লো না, অনেক বেশিও না, ব্যাটারিতে ইফেক্ট একটু কম করে সেই ক্ষেত্রে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল, আমি প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়েছি মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও আপনারা প্রায় 1 দিন তো চালাই দিতে পারবেনই। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমি যদি ভালো খারাপ সব দিক আরেকবার শেয়ার করি, তাহলে ভালো দিক ডেফিনেটলি ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে। এখানে আপনারা লাইট পেয়ে যাচ্ছেন, ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, ডিসপ্লেটা ভালো, ক্যামেরাটাও ভালো লাগছে, আর প্রসেসরটা আমার কাছে কিন্তু সব দিক মিলায় ঠিকঠাকই মনে হয়েছে। কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে না সেটা হচ্ছে এত মোটা করছে ফোন, তারপরে তারা হেডফোন জ্যাক দেয় নাই, যেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তারা 4K তে 60 FPS এর অপশন দেয় নাই, যে প্রসেসর তারা দিছে 4K তে 60 FPS আমরা আশা করেছিলাম এই বাজেটে, বাট তারা দেয় নাই সেটা। আর ভিডিও পারফরমেন্স আরেকটু বেটার ভাবছিলাম, কারণ অনেক স্মুথ ভিডিও কিন্তু হয় না, অনেক সময় হালকা হালকা ল্যাগের দেখা পাওয়া যায় এটার ভিডিওতে। একটা ভিডিও ডেমো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তাছাড়া এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা আছে, সেটা হাত ঘামলে অনেক সময় পাইতে চায় না, বাট তারপরে স্পিড যে খারাপ বলা যাবে না। হাত যদি আপনাদের মুছে নেন খুব ভালো এই ফিঙ্গারপ্রিন্টের স্পিড আপনারা পাবেন, বাট স্টিল আরেকটু বেটার হইতে পারতো আর কি। কিন্তু এগুলো হচ্ছে নিট পিকিং, একদম নিট পিক করছি আমি, বাট 35,000 টাকায় যেই জিনিস তারা দিচ্ছে অফিসিয়ালি সেটাকে খারাপ বলার সুযোগ নেই। এই ফোনটা আমাদের পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকবে। ইভেন এটার সাথে যে আরেকটা আসছে টেকনো পোভা স্লিম, সেটারও কিন্তু একটা ফুল রিভিউ করছি, আপনারা আগে সেটাও দেখতে পারেন, এরপর ডিসিশন নিতে পারেন কোনটা নেবেন। সেটা যদি দেখতে চান তাহলে সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন। ভালো শুধু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।